লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লা। হাজিরা আল্লাহর দরবারে হাজিরা দিচ্ছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আমাদের প্রভু, হে আমাদের আল্লাহ, হাজির আমি হাজির। এই যে তোমার বাইতুল্লাহ উপস্থিত হচ্ছি, পবিত্র নগরীতে সাড়া দিয়ে উপস্থিত হচ্ছি, রওনা করেছি, ইহরাম বেঁধেছি, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক রব্বে কাবা। আমি আরো সাক্ষ্য দিতেছি, আমি তোমার বাইতুল্লাহ আসতেছি, দীপ্ত কণ্ঠে বলে দিলাম, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, তোমার কোনো শরীক নাই, তোমার কোনো অংশীদারিত্ব নাই, তুমি তোমার রাজত্বে একা রাজাধিরাজ, তোমার কোনো শরীক নাই, ইবাদতেও নাই, ক্ষমতায় নাই, কোনো কিছুতে নাই। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, নিশ্চয় সমস্ত প্রশংসা এবং সমস্ত নিয়ামত তোমার পক্ষ থেকে, এবং আমাদের যাবতীয় প্রশংসা একমাত্র তোমার জন্যই। ইন্নাল হামদা, নিশ্চয় আমাদের যাবতীয় প্রশংসা তোমার জন্য। ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, তুমি হলে সাম্রাজ্যের মালিক। এই বিশ্ব ভূমণ্ডল গোটা পৃথিবীর মালিকানা একমাত্র তোমার। যদিও এই মালিকানা নিয়া পৃথিবীর গোলামেরা দ্বন্দ্ব করে, যদিও এই মালিকানা নিয়া পৃথিবীর রাজা বাচ্চারা দ্বন্দ্ব করে, ক্ষমতার বাহাদুরি দেখায়, কিন্তু সব কিছুর একমাত্র একচ্ছত্র মালিক তুমি আল্লাহ। লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লা, তোমার কোনো অংশীদারিত্ব নাই, তোমার কোনো শরীক নাই। হজ করতে যেতে পারি আর না পারি, তালবিয়াটা যেন আমরা মুখস্থ রাখি। এটি তাওহীদের গান, এটি একত্ববাদের স্লোগান, এটি তালবিয়া। হাজিদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে এই তালবিয়া বললেও তো আল্লাহ পাক খুশি হবে। আল্লাহ পাক আমাদেরকেও যেন হজের জন্য কবুল করেন, বলুন আমিন। যারা সমস্ত প্রস্তুতি নিয়ে হজ করতে রওনা দিল, রাস্তায় কোনো শারীরিক অসুবিধার কারণে, রাস্তায় কোনো দুর্ঘটনার কারণে যদি সে বাইতুল্লাহ পৌঁছতে নাও পারে, কিয়ামতের ময়দানে রব্বুল আমিন তাকে ইহরামের কাপড় পরায়া হাজির মর্যাদা দিবেন। যুদ্ধের ময়দানে পৌঁছে যাওয়ার আগেই যদি কেউ নিহত হয়ে যায়, যুদ্ধের ময়দানে পৌঁছে যাওয়ার আগেই, মূল যুদ্ধের আগেই যদি কেউ পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, কিন্তু তার মানসিক শারীরিক সমস্ত প্রস্তুতি ছিল, রব্বে করিম তাকে শহীদের মর্যাদা দিয়ে দিবেন। এজন্য অন্তরের ভিতরে আকাঙ্ক্ষা লালন করা, অন্তরের ভিতরে হজের ইচ্ছা পোষণ করা, দোয়া করতে থাকা এবং চেষ্টা চালিয়ে যাওয়া। পবিত্র কোরআনে হাকিম থেকে আমি সূরাতুন নামলের আয়াত পড়েছি। রব্বুল আমিন বলতেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, নেক আমল যেই করবে, নারী হোক বা পুরুষ হোক। রব্বুল আমিন এই জায়গায় কাউকে ভাগ করে দেন নাই যে নেক আমলের প্রতিদান পুরুষ করলে নেকি বেশি পাবে, নারী করলে নেকি কম পাবে, এমনটি নয়। এটা পৃথিবীর মানুষের আদালতে আছে, রবের আদালতে নাই। প্রত্যেকের প্রতিদান সমান। নেক আমল যেই করবে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, শর্ত হলো ঈমান, শর্ত হলো বিশুদ্ধ আমল, শর্ত হলো আকীদা। যদি ঈমানটা ঠিক থাকে, রব্বুল আমিন বলেন নেক আমল নারী আর পুরুষ যেই করুক না কেন, আমি আল্লাহ রব্বুল আমিন তাদেরকে বড় বড় দুইটা পুরস্কার দিব। একটা দিব ইহকালে, আরেকটি দিব পরকালে, কিন্তু শর্ত হলো ঈমান। শর্ত ঈমান। ঈমানটা হলো একের মতো।
ইমানটা হলো 2-এর মতো, আর আমলটা হলো 0-র মতো, শূন্যের মতো। যদি 0-র আগে 1 থাকে, 0-র দাম আছে। যদি 0 10টাও থাকে, কিন্তু এর আগে 1 2 কিছুই না থাকে, 10টা 0 দিয়েও কোনো লাভ হবে না। ঠিক ইমানটা হলো ওই 1-এর মতো। 1-এর পরে যতই 0 দিবেন, সংখ্যা 0 বাড়বে, এটার ডিমান্ড বাড়বে, এটার মূল্য বাড়বে। ঠিক ইমানটা যদি মজবুত থাকে, এরপরে বান্দা আমল যদি করে, সে আমলের দাম আল্লাহর কাছে। এছাড়া, ইমান ছাড়া আমলের কোনো দাম নাই। রবীন্দ্রনাথ ঠাকুরের চাইতে আরো বড় দাড়ি রাখেন আপনি, কিন্তু আপনার ইমান নাই, কোনো লাভ নাই। মনমোহন সিংহের মতো ভারতের সাবেক প্রধানমন্ত্রী, কি নাম ছিল? মনমোহন সিং। শুনতে কাছাকাছি, অনেকে আবার প্যাচ লাগায় ফেলতে পারে। মনমোহন সিংহের মাথায় যত বড়ই পাগড়ি থাক না কেন, মুখে দাড়ি থাক না কেন, ইমান যদি না থাকে, ওই টুপি আর দাড়ি দিয়ে কোনো লাভ হবে না। মাদার তেরেসা, সে একজন দানবীর, খ্রিস্টান ধর্মের মানুষ ছিল। গোটা পৃথিবী তাকে চিনে, বহুত মানব সেবা করে গেছেন সে, ইতিহাসে আমরা পাই। সে মানুষের সেবা করছে, এই পৃথিবীতে বাহবা পেয়েছে, প্রশংসা পেয়েছে, ভালো কাজ করেছে, স্বীকার করব আমরা। কিন্তু যেহেতু ইমান নাই, এদিক দিয়ে ফেল, এই জন্য পরকালে তার এত ভালো কাজের কোনো প্রতিদান নয়। কাজেই প্রত্যেকটি তলায়, প্রত্যেকটি ফ্লোরের, প্রত্যেকটি টয়লেটে ট্যাপের ভিতরে পানি পাইতে গেলে আপনার ছাদের উপরে ট্যাঙ্কিতে পানি থাকতে হবে। আপনি এটিএম বুথ থেকে কার্ড দিয়ে টাকা উত্তোলন করতে গেলে ব্যাংকের মেইন অ্যাকাউন্টে আপনার টাকা থাকতে হবে। ইমান যদি না থাকে, তাহলে আমল কোনো কাজে লাগবে না। রব্বে করিম যদি বলেন, আল্লাহ পাক বলেন, যদি ইমান সহকারে নেক আমল করো, তাহলে প্রতিদান হবে। গোলাম আহমদ কাদিয়ানি যারা, তাদের মসজিদ আছে, বকশীবাজারে আছে। সেই বকশীবাজারের চাইতে বড় মসজিদ হলো মিরপুরে। মসজিদের দেওয়ালে লেখা, মসজিদের পবিত্রতা রক্ষা করো। দেখছেন কিনা? নাসিমবাগে, চম্পা পারুল স্কুলের অপোজিটে লেখা, মসজিদের পবিত্রতা রক্ষা করুন। আজান সেখানে হয়, কিন্তু ইমান নাই। একটা তাদের কোরআনও আছে, এর ভিতরে বিকৃতি করছে তারা। নবীজিকে শেষ নবী তারা মানে না, তারা ধোঁকাবাজি করে, প্রতারণা করে। তারা গোলাম আহমদ কাদিয়ানিকে শেষ নবী মানে, আমাদের নবীকে নবী মানে। তারা বলে আমাদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমাও আপনার সামনে বলবে, কিন্তু এই কালিমার ভিতরে তো একথা নাই যে মুহাম্মদ রাসূলুল্লাহ শেষ নবী, একথা নাই। কালিমা তারা মানে, কিন্তু পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। পরিষ্কার করে বলা হয়েছে তিনি হলেন শেষ নবী এই পৃথিবীতে। তারপরে আর নতুন কোন নবুয়ত নিয়ে পৃথিবীতে কেউ আসবে না। একেবারে নবুয়তের দরজায় সিল মারা, নবুয়তের দরজায় তালা দেওয়া হয়ে গেছে। পয়গম্বর বলেন, রব্বুল আলামিন একটা বিল্ডিং তৈরি করলেন, সেই বিল্ডিংটার নাম হলো নবীদের বিল্ডিং, রিসালাতের বিল্ডিং, নবুয়তের বিল্ডিং। একটা ইট খালি ছিল, সেই বিল্ডিং এর একটি মাত্র ইটের জায়গা খালি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে দ্বারা ওই খালি জায়গা পূরণ করে দিয়েছেন। বিল্ডিং কমপ্লিট হয়ে গেছে। নতুন কোন নবী রাসূল আর দুনিয়াতে আসবে না।
পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীতে তিনি আসবেন বটে, কিন্তু নবী হয়ে না, তিনি আসবেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হয়ে। তিনি হলেন শেষ নবী, শেষ পয়গম্বর। এজন্য সেই গোলাম আহমদ কাদিয়ানীরা যতই বড় বড় মসজিদ বানাক না কেন, তাদের আজান হোক, ইকামত হোক, কিন্তু ঈমান যেহেতু নাই, রসুলকে তারা মানে না। আমার বন্ধুরা, ঈমান আনার জন্য কোরআনের সমস্ত আয়াতগুলি স্বীকার করতে হয়। ঈমানটা পরিপূর্ণ হওয়ার জন্য প্রত্যেকটি অক্ষরের প্রতি ঈমান আনতে হবে, প্রত্যেকটি বাক্যের প্রতি ঈমান আনতে হবে, প্রত্যেকটি আয়াতের উপর ঈমান আনতে হবে ঈমান পরিপূর্ণ হওয়ার জন্য। কিন্তু বেঈমান হওয়ার জন্য কিন্তু কোরআনের সব আয়াত অস্বীকার করা লাগে না। একটা বাক্য, একটি শব্দ অস্বীকার করলে বান্দা বেঈমান হয়ে যায়। পরিপূর্ণ মুমিন হতে গেলে পবিত্র কোরআনের প্রত্যেকটি আয়াত, প্রত্যেকটি বাক্য, অক্ষরের প্রতি ঈমান আনতে হবে। কিন্তু বেঈমান হতে গেলে এতগুলাকে অস্বীকার করা লাগে না। একটি আয়াত, একটি বাক্যকে অস্বীকার করলেও ঈমান চলে যায়। এই গোলাম আহমদ কাদিয়ানীরা এই গোটা আয়াতকে অস্বীকার করেছে। তারা আমাদের নবীকে শেষ নবী মানে না। কিন্তু তাদের মসজিদ আছে, আছে তাদের কোরআন, আছে তাদের আজান, আছে তাদের মসজিদ, লেখা পবিত্রতা রক্ষা করুন। রব্বুল আমিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। নেক আমল যতই হোক না কেন, ঈমান যদি না থাকে, ওই নেক আমলের কোনো ভ্যালু আর দাম থাকবে? কাজে ওই মসজিদ আল্লাহর কাছে কোনো দাম অন্তঃসার। রব্বে করিম বলেন, সত্যি যদি ঈমান সহকারে নেক আমল তোমরা করতে পারো, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত নেক আমলকারী নারী এবং পুরুষের জন্য আমি আল্লাহ একটা পবিত্রতম সুখের জীবন আমি আল্লাহ দান করব। পবিত্রতম সুখের জীবন, শান্তি থাকবে অন্তরের ভিতরে, টাকা পয়সা হয়তো কম থাকবে, সমাজের স্ট্যাটাস তেমন থাকবে না, কিন্তু আমি আল্লাহ একটা পবিত্র জীবন দান করব, বরকতময় জীবন। সুবহানাল্লাহ বলেন। বরকতময় জীবনের ভিতরেই শান্তি। বহু টাকা অট্টালিকায় শান্তি নাও থাকতেও পারে, নাও থাকতে। এই জন্য দোয়া করবেন, আল্লাহ আমার অর্থে বরকত দান করো। বহু টাকা পয়সা দাও, দোয়া এভাবে নয়, বরকত দাও। বরকত মানে অল্প থাকলেও আল্লাহ পাকের ভিতরে শান্তি দেন। বরকত মানেই হলো প্রশান্তি, রবের পক্ষ থেকে নিরাপত্তা। বহুত কিছু আছে শান্তি নাই, অল্প কিছু আছে অশান্তি। এই জন্য বরকতের দোয়া করতে হবে। বরকতের দোয়া এই জন্য করবো, অনেক টাকা পয়সা আছে, হয়তো এর ভিতরে শান্তি আছে। আল্লাহ পাক তার ইমানের বদৌলতে, আমলের বদৌলতে বহু টাকার মালিককেও শান্তি দিতে পারেন। বহু টাকার মালিক যদি হালাল পন্থা ইনকাম করে, সে যদি ভালো মানুষ হয়, তাহলে কোনো অসুবিধা নাই। কিন্তু বরকতের দোয়া এই জন্য করবেন, বরকতের দোয়া এই জন্য করবেন, অল্প রুজি, অল্প টাকার ভিতরে যদি বরকত থাকে, আল্লাহ পাক এর ভিতরে প্রশান্তি দিতে পারেন। রব্বে করিম বলেন, ঈমান সহকারে নেক আমলকারীদের প্রথম পুরস্কার হলো এই পৃথিবীতে বরকতময়, প্রশান্তিময় এক শান্তির নিরাপদ জীবন আমি আল্লাহ তাদেরকে দান করব। আর পরকালে আমি রব্বুল আমিন তাদেরকে আমার প্রতিশ্রুত জান্নাতের মালিক বানিয়ে দিব। মোহতারাম হাজিরিন, তাহলে বুঝতে পারলাম, রবের দরবারে সমস্ত ইবাদত কবুল হতে গেলে, রবের দরবারে সমস্ত আমল কবুল হতে গেলে ঈমান লাগবে। কি লাগবে? ঈমান লাগবে। ইসলামের মূল ভিত্তি হলো ঈমান এবং আকীদার উপরে। কথাগুলি মন দিয়ে শুনবো। ইসলামের মূল ভিত্তি হলো ঈমান এবং আকীদার উপরে। বহুত আমল করে
কিন্তু তার ইমানের দুর্বলতা। সে অজু ভঙ্গের নিয়ম জানে, সে রোজা ভঙ্গের নিয়ম জানে, সে ইমান ভঙ্গের নিয়ম জানে না। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেন, শেষ জামানায় মসজিদ ভর্তি মুসল্লি হবে কিন্তু ইমান শূন্য থাকবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য নাউজুবিল্লাহ বলবো, ওই হতভাগাদের ভিতরে আল্লাহ আমাদেরকে যেন। কত বড় ভয়ঙ্কর কথা! শেষ জামানায় মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, 4 তলা 5 তলা, এক একটা মসজিদে 5000 7000 মানুষ নামাজ পড়বে, কিন্তু তাদের ভিতরে ঈমান অধিকাংশের থাকবে না। বলেছেন তিনি, কোনদিন মিথ্যা বলেননি যিনি। পয়গম্বর বলেন, শেষ জামানা এমন হবে, কিয়ামতের পূর্বে শেষ জামানা এমন হবে, হাতের ভিতরে জ্বলন্ত অঙ্গার রাখা, হাতের ভিতরে আগুনের টুকরা রাখা যেমন কষ্টকর, যেমন কঠিন ব্যাপার, শেষ জামানায় একজন মানুষ তার ঈমানটাকে টিকিয়ে রাখা তার থেকে বেশি কষ্টকর হবে। সেই জামানাইতে চলে আসছে। লক্ষ্য করে দেখুন, চতুর্দিকে সেই মুহূর্তগুলো আমরা পেয়ে যাচ্ছি। আল্লাহর চাইতে, ইসলামের চাইতে, দ্বীনের চাইতে, কোরআন হাদিসের চাইতে আমাদের কাছে দুনিয়ার প্রাধান্যটাই সব থেকে বেশি। নবীজির নামে আল্লাহকে নিয়ে কটূক্তি করলে কোনো প্রতিক্রিয়া দেখা যায় না, কিন্তু নেতার নিয়ে একটা গালি দিলে রাজপাত গরম হয়ে যায়। বোঝা গেল দেশবাসীর কাছে নেতার মর্যাদা যতটুকু, আল্লাহ এবং নবীর মর্যাদা ততটুকু না। শেষ জামানা, হাতের ভিতরে আগুন রাখা যেমন কষ্টকর, নবীজি বলেন ঈমান রাখা তার চাইতেও বেশি কষ্টকর হবে। মসজিদ ভর্তি মুসল্লি হবে কিন্তু ঈমান হবে অন্তঃসার। বহু ইবাদত করবে, বহু তাহাজ্জুদের নামাজ আদায় করবে, বহু আমল করবে, কিন্তু তার ঈমানের ভিতরে ত্রুটি থাকার কারণে, আকীদার ভিতরে, বিশ্বাসের ভিতরে খলদ থাকার কারণে আমলগুলি রবের দরবারে গ্রহণযোগ্য হবে না। এই জন্য মহতারাম, নিজেরা আমল করব তো অবশ্যই ঈমানটাকে দুরস্ত করব। সাহাবায়ে কেরাম এই কিছুদিন পর পর নতুন করে কালিমা পড়তেন। তাদের ভয় হতো আমাদের ঈমানটা ঠিক আছে কিনা, কোনো কথার কারণে, কোনো আমলের কারণে আমাদের ঈমানটা নষ্ট হয়ে গেল কিনা। এই জন্য কদিন পর পর তারা ঈমানকে নবায়ন করতেন। ঈমান অত্যন্ত বড় জিনিস, ঈমান অত্যন্ত দামি জিনিস, এবং ঈমান এবং সহি আকীদা ছাড়া আল্লাহর দরবারে কোনো ইবাদত, কোনো বন্দেগী গ্রহণযোগ্য হবে না। কিন্তু ঈমানটা যদি মজবুত থাকে, আকীদা যদি ভালো থাকে, অল্প আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। হাদিসের ভিতরে রাসূল বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। তোমার দ্বীনকে খাঁটি করো, তোমার ঈমানকে খাঁটি করো, তোমার আকীদা বিশ্বাসকে খাঁটি করো, তাহলে অল্প আমল যা করবা সেইটাই কবুল করবেন কে? আল্লাহ। কিন্তু ঈমান নষ্ট হয়ে আছে, ঈমান নষ্ট হয়ে আছে, আকীদা নষ্ট হয়ে আছে। আকীদার ভিতরে শিয়াদের আকীদা গ্রহণ করেছি, আকীদার ভিতরে কাদিয়ানীদের আকীদা গ্রহণ করেছি। এই যে মসজিদটা নাসিমবাগে কাদিয়ানীদের মসজিদ, এই জায়গায় এলাকার কিছু লোক নামাজ পড়ে, তাদের সাথে মিলিত হয়, ডেস্কি করে খাবার দাবার রান্না করে খাওয়া দাওয়া করে, তাহলে কিছু ইন্টারেস্টের কারণে তাদের সাথে মিলে তাদের আকীদা গ্রহণ করে যেই লোকগুলি নামাজ আদায় করলো, ঈমানটা কোথায় গেল তাদের? হঠাৎ করে জুমার দিন কিন্তু আকাশ থেকে লোক নামে না, আশপাশ থেকেই কিন্তু আসে, আশেপাশে থেকে আসে। এই জন্য দ্বীন ও ঈমানকে খাঁটি করতে হবে। সহি আকীদা একজন মুসলিমের সমস্ত ইবাদত এবং সকল কাজগুলি আল্লাহর কাছে
গ্রহণযোগ্য হওয়ার প্রথম শর্ত হলো ঈমান এবং আকীদা কাছাকাছি শব্দ। ঈমান মানেও বিশ্বাস করা, আকীদা মানে কোনো বিষয়ের প্রতি খুব দৃঢ় বিশ্বাস স্থাপন করা, আকীদা। এবং নবী রাসূলরা এইটার উপরে দাওয়াত দিয়ে গেছেন, প্রত্যেক পয়গম্বর এইটার উপরে দাওয়াত দিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের ভিতরে 59 নম্বর আয়াতে রব্বে করিম বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। রব্বুল আলামিন বলেন, পয়গম্বর হযরত নূহকে সম্প্রদায়ের কাছে পাঠালাম, তার গোত্রের কাছে, তার কওমের কাছে আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঠালাম। ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। হযরত নূহ একটানা কত বছর দাওয়াত দিলেন? জি 950 বছর, চারটেখানি কথা নাই। আচ্ছা, আপনারা কেউ বলতে পারবেন একটা কুইজ, ইসলামিক কুইজ, হযরত নূহ আলাইহিস সালামের প্রকৃত নাম কি? মাশাআল্লাহ, কে বললেন জানা? মাশাআল্লাহ। হযরত নূহ আলাইহিস সালামের প্রকৃত নাম হলো আব্দুল গাফফার। আলহামদুলিল্লাহ বলি। একটা ইলম সম্পর্কে জানতে পারলাম, তাকে নূহ বলা হয় কেন? যেমন হযরতে ঈসা আলাইহিস সালামকে মাসীহ বলা হয়, তাকে এজন্য মাসীহ বলা হয় কারণ তার হাতের স্পর্শের মাধ্যমে মৃত মানুষ জীবিত হয়ে দাঁড়িয়ে যেত। আল্লাহু আকবার। তিনি মাটি দিয়ে পাখি বানায়া ফু দিলে ওই মাটির পাখি, কাগজের পাখি উড়াল দিয়ে আকাশে চলে যেত। শুধু মৃত মানুষের কবরের কাছে তিনি বলতেন, কুম বিইذনিল্লাহ, দাঁড়িয়ে যাও আল্লাহর নামে। এরপরে জন্ম, অন্ধ, কুষ্ঠ, যত কঠিন রোগ হোক না কেন, তিনি তার হাতখানা দিয়া তার গায়ে একটু টাচ করতেন, বুলিয়ে দিতেন। এই স্পর্শের কারণে অন্ধ মানুষ চোখ ফিরে পেত, কুষ্ঠ রোগী ভালো হয়ে যেত। এই জন্য তাকে মাসীহ বলা হয়। মাসীহ শব্দের অর্থ হলো কাউকে হাত দ্বারা স্পর্শ করা, হাতের স্পর্শ মাসীহ। নূহ আলাইহিস সালামকে এই জন্য নূহ বলা হয়, নাহা ইয়ানুহু, ক্রন্দন করা, কাদা। পয়গম্বর হযরত নূহ 950 বছর রবের দরবারে এত বেশি কান্নাকাটি তিনি করলেন, তাওহীদের দাওয়াত দিতে গিয়ে, হকের দাওয়াত দিতে গিয়ে তার গোত্রের লোকেরা এত বেশি তাকে মারলো, আঘাত করলো। আল্লাহর পয়গম্বরকে পাথর মারতে মারতে পাথরের ভিতরে ডুবিয়ে ফেলা হতো। এরপর আবার যখন লোকগুলো চলে যেত, সন্ধ্যাবেলায় একটি একটি করে পাথর সরায়া হযরত নূহ আলাইহিস সালাম সেখান থেকে আপন গন্তব্যে ফিরে আসতেন। এত বেশি চোখের পানি তিনি বিসর্জন দিয়েছেন, তার উপাধি হয়ে গেছে নূহ, কান্দন্না নবী। আল্লাহর দরবারে অধিক কেঁদেছেন যিনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার পয়গম্বর নূহকে তার সম্প্রদায়ের কাছে যেই মুহূর্তে পাঠালাম, তিনি বললেন, ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। ও সম্প্রদায়ের লোকেরা, আল্লাহকে বাদ দিয়া কাউকে তোমরা ইবাদত করো না, আল্লাহ ছাড়া কোনো উপাস্য তোমাদের হতে পারে না। খবরদার, খবরদার, আল্লাহর গোলামি করবা। সূরা আনকাবুতের ভিতরে রব্বে করিম 16 নম্বর আয়াতের ভিতরে পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতার কথা বলেন। তাকেও যখন তার কওমের কাছে পাঠালাম, একই দাওয়াত দিলেন, ঈমানের দাওয়াত, তাওহীদের দাওয়াত, আকীদার দাওয়াত। পয়গম্বর হযরত ইব্রাহিম বললেন, ওয়া ইব্রাহিম ইয ক্বালা লিকওমিহি ইবুদুল্লাহ ওয়াত্তাকুহু
যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। পয়গম্বর হযরত ইব্রাহিম তিনি তার সম্প্রদায়কে বলেন, আল্লাহর ইবাদত করবা, তাকে ভয় করবা, যদি করতে পারো যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য উত্তম হবে, কল্যাণকর হবে, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বিষয়টা বুঝতে পারো। মোহতারাম হাজিরিন, তাহলে প্রত্যেক নবী, প্রত্যেক পয়গম্বর তার সম্প্রদায়ের কাছে তাওহীদের দাওয়াত দিয়েছেন, ঈমানের দাওয়াত দিয়েছেন, আকীদার দাওয়াত দিয়েছেন। আকীদা শুদ্ধ না হলে ঈমান এবং আমল টিকে থাকবে না। আকীদা শব্দটা কি ভাই, একটু বলেন না। আকীদা এর অনেকগুলি আবেদনিক অর্থ আছে, তো পারিভাষিক অর্থ হলো ঈমান এবং ইসলামের জন্য, তাওহীদের জন্য, তাওহীদের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করা, ইসলাম সমর্থিত প্রত্যেকটি ব্যাপারে বিশুদ্ধ বিশ্বাস মজবুত রাখা, আকীদা। তাহলে আকীদা বিনষ্ট হলে আমার এত ইবাদত কিছুই কাজে লাগবে না, এত হজ দান সাদাকা কিচ্ছু কাজে লাগবে না। বিকাশ দিতে গেলে একটি অক্ষরে ভুল গেছে, আপনি যে নাম্বারে বিকাশ দিচ্ছেন 10,000 টাকা, 11টি নাম্বারের ভিতরে একটি মাত্র ভুল গেছে, আপনার বিকাশ রাজশাহী পাঠাইতে গিয়ে চট্টগ্রামে গিয়ে হাজির। ভুল গেছে কয়টা অক্ষরে? একটা অক্ষরে, ব্যালেন্স আপনার খালি। আপনি অনেক ইবাদত করেন, আবার আপনি এই আকীদা পোষণ করেন, আমার ফরিদপুরের দয়াল বাবা, খাজা বাবা সব ইচ্ছা পূরণ করতে পারে। আপনি মসজিদেও তাহাজ্জুদের নামাজ একেবারে কম পড়েন না, আবার প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার আসলে হযরতে শাহ আলী বাগদাদীর মাজারে 2টো সেজদা দিতেও ভুল করেন না। এই যে আপনার বিকাশের একটা নাম্বার কিন্তু ভুল হয়ে গেছে, এখানে সব আমল বরবাদ হয়ে যাবে, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। এই জন্য বিশুদ্ধ আকীদা লালন করতে হবে, নিজের পরিবারে, ব্যক্তিগতভাবে নিজে, নিজের সন্তান, পরিবার প্রত্যেককে বাঁচাতে হবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজেও বাঁচাও, তোমার পরিবারকে বাঁচাও, সন্তানকে বাঁচাও, আত্মীয় স্বজনকে বাঁচাও। এই জন্য আকীদার পড়াশোনা নিজের বাড়িতে হওয়া দরকার। আকাইদের ছোট্ট ছোট্ট কিছু কিতাব পাওয়া যায়, আপনারা যদি না খুঁজে পান আমাকে বলবেন, আমি কিনে আপনাদেরকে দিব ইনশাআল্লাহ। কিন্তু প্রত্যেকের পরিবারে আকীদা বিষয়ক চর্চা থাকা দরকার। বহুত আমল করতেছি আমরা, কিন্তু ঈমান কোন দিক দিয়ে নষ্ট হয়ে যাচ্ছে, কি চিন্তা ভাবনার কারণে, কোন বিশ্বাসের কারণে, কোন গ্রুপে কাদের সাথে সম্পৃক্ত হয়ে গেছি, ঈমানটা কোথায় গেছে, এটা তো ডাক্তার সাহেব ছাড়া আপনি খুঁজে পাবেন না। এজন্য প্রত্যেক বাড়ির অভিভাবক যারা আছে তার পরিবারকে বিশুদ্ধ ঈমান যেন পরিবারের প্রত্যেকটি সদস্য, আপনার স্ত্রী, আপনার সন্তান যেন লালন করে, আপনাকে সতর্ক থাকা দরকার। ঠিক আপনার অফিসে, আপনার ব্যবসা প্রতিষ্ঠানে, আপনার অধীনস্থ যারা আছে, আপনি তাদেরকে ঈমানের বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। একজন মুসলিম হিসাবে মসজিদে ইমাম এবং খতিব সাহেব সহ মসজিদ কমিটি যারা আছে, প্রত্যেকটি মসজিদে তারা সচেষ্ট থাকবে যেন মসজিদে ঈমান আকীদা বিরোধী কোনো কার্যকলাপ চলতে না। আওয়াজ কমে গেল কেন? আমি ব্যক্তি দিয়ে শুরু করেছি। প্রত্যেক ব্যক্তি চেষ্টা করবে সে কোনোভাবে যেন বিশুদ্ধ আকীদা থেকে বিচ্যুত না হয়ে যায়। তাহলে এত হাত তোলা, এত কোরআন তেলাওয়াত, এত দান সাদাকা, এত তাহাজ্জুদের আমল, এত আমল কিচ্ছু টিকবে না যদি আকীদা ভ্রষ্ট হয়ে যায়। ঠিক আপনার অফিস, আপনার অধীনস্থ যারাই আছে, যেখানে আপনি দায়িত্বশীল, আপনি তাদেরকে চেষ্টা করবেন আমার রিলেটিভ এই মানুষগুলি যেন সহি ইসলামের উপরে, আকীদার উপরে থাকতে পারে। এই জন্য তাদের মাঝেও এই তাওহীদ এবং আকীদার দাওয়াত দেওয়া,
ঠিক তেমনি ভাবে প্রত্যেকটি মসজিদের ইমাম এবং খতিব যারা, প্রত্যেকটি মসজিদে, এদেশে প্রায় 3 লাখের উপরে মসজিদ আছে। দুর্ভাগ্যজনক সত্য, এদেশের বহুত মসজিদে এমনও খতিব আছে যিনি মাজারের সেজদার পক্ষের লোক, যিনি নবীজি হাজির নাজিরের লোক, যিনি নবী গায়েব যারা এই আকীদা লালনকারী, এই রকমের মাজার পূজারি, পীর পূজারি বহুত খতিব আছে না নাই? চট্টগ্রামে গেলে তো আপনার নামাজ পড়তেই কষ্ট হয়ে যাবে, কিছু কিছু এলাকা এমন আছে। এই জন্য মসজিদ কমিটির উচিত, আবার ইমাম তিনি বিশুদ্ধ আকীদা লালন করে কিনা, প্রত্যেক মসজিদ কমিটি আগে এই দায়িত্ব পালন করবে, আমার ইমাম, আমার খতিব সাহেব তিনি সহি আকীদার কিনা, তিনি মসজিদের মেম্বার থেকে, মেহরাব থেকে আবার মুসল্লিদেরকে সঠিক মেসেজ দিচ্ছেন কিনা, নাকি ঈমান ভঙ্গ হয়ে যেতে পারে এই রকমের কিছু তার পক্ষ থেকে আসে কিনা। এই জন্য মসজিদ কমিটি আলেমদের সাথে প্রত্যেক মাসে না হলে 6 মাসে সম্পর্ক রাখা, তাদের সাথে পরামর্শমূলকভাবে মসজিদ পরিচালনা করা, কোনো ভুল হচ্ছে কিনা। হ্যাঁ, যদি বোঝা যায় যে ইমাম খতিবের মাধ্যমে কোনো শিরকি আকীদা প্রকাশ পাচ্ছে, তাহলে ওই ইমাম খতিব ওই জায়গায় আর দায়িত্ব পালনের কোনো অধিকার তারা রাখে না। মোহতারাম হাজিরিন, ইমাম খতিবের দায়িত্ব হলো এই মিম্বার থেকে তার মুসল্লিদের মাঝে ইসলামের সঠিক বিষয়গুলি প্রকাশ করা, প্রকৃত ঈমান এবং আকীদার বিষয়গুলি প্রকাশ করা, এবং কোনোভাবেই যেন মসজিদে ঈমান আকীদা বিরোধী যে আকীদা পোষণ করলে, যেই আকীদা লালন করলে, যে সমস্ত বিশ্বাসগুলি রাখলে, কোরআন হাদিসের যে সমস্ত ব্যাখ্যা বিশ্লেষণগুলি অন্তরে ধারণ করলে ঈমান চলে যেতে পারে, এই রকমের কোনো ভ্রান্ত আকীদা যেন মসজিদে প্রবেশ করতে না পারে, এটা প্রত্যেক ইমাম খতিব এবং মসজিদ কমিটির এটা ঈমানি দায়িত্ব। আল্লাহর ঘরে তাওহীদ এবং সঠিক আকীদা সংরক্ষণের জন্য প্রত্যেক দায়িত্বশীলের এটা দায়িত্ব আছে। এজন্য এই বিষয়গুলি আমরা অবশ্যই খেয়াল রাখব। আমাদের অনেক আমল যেন আল্লাহর দরবারে নিষ্ফল না হয়। এই মসজিদ থেকে যদি আমি আমার মুসল্লিদেরকে আকীদা ভ্রষ্ট, ঈমান ভঙ্গকারী কোনো মেসেজ দিই, কিয়ামতের ময়দানে আমাকেও পাকড়াও করা। ঠিক তেমনি ভাবে এ জায়গায় শুধু কাঁঠালবাগের মসজিদ কমিটি নাই, হয়তোবা 10টা মসজিদের দায়িত্বশীল এখন এই জায়গায় আছে, নামাজ পড়ে এই জায়গায়, কিন্তু আর এক মসজিদের কমিটির সদস্য আছে না? এই জায়গায় হয়তো 2-4 জন সভাপতি পাবো আমি, যিনি গ্রামের মসজিদের সভাপতি, সেক্রেটারি আছে। কাজে আমার বক্তব্য শুধু এক জায়গার জন্য নয়, সকলকে উদ্দেশ্য করে। আমি নিজেও কিন্তু 2-1টা মসজিদের উপদেষ্টা বা দায়িত্বে আছি। আমার মাধ্যমে, আপনার মাধ্যমে যদি কোনো মসজিদে কোনো ভ্রান্ত ফেরকা, যেই গোষ্ঠীকে এদেশের সংখ্যাগরিষ্ঠ ওলামায়ে কেরাম নিষিদ্ধ বলেছে, পথভ্রষ্ট বলেছে, যাদের বিষয়গুলি মসজিদে চলতে পারে না, স্পষ্ট ফতোয়া এসেছে, এই বিষয়গুলি যদি আমার প্রচেষ্টায় আবার মসজিদে চালু হয়, বা আমি এটাকে যদি মসজিদে আমি বহাল তবিয়তে রাখার আপ্রাণ চেষ্টা করে যাই, কিন্তু যদি এটা পথভ্রষ্টতার কারণ হয়, এটার দ্বারা কোনো মুসল্লি ভুল পথে যায়, ভুল মেসেজে যায়, আপনি মসজিদ কমিটির সদস্য হিসেবে রবের দরবারে কিয়ামতের ময়দানে পাকড়াওয়ের শিকার হবেন। কেন আমার মসজিদে কোনো ভ্রান্ত, কোনো পথভ্রষ্ট, কোনো আকীদা, কোনো বিষয়কে তুমি জায়গা দিলা, জায়গা দেওয়ার প্রচেষ্টা তিনি করলা, আপনাকেও কিন্তু আল্লাহর দরবারে জবাব দিতে হবে। কাজে এই বিষয়গুলি আমরা অত্যন্ত গুরুত্বের সাথে নিব, এই বিষয়গুলিকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিব, নিজেও সঠিক ঈমান আকীদা তাওহীদের উপরে প্রতিষ্ঠিত থাকব, নিজের পরিবার সন্তানাদি যেন এই অনলাইনের মাধ্যমে এমন কোনো আকীদা, এমন কোনো বিশ্বাসের সাথে জড়িত না হয়ে যায়। একটা গ্রুপ বের হয়েছে আহলে কোরআন, নামটা কত সুন্দর, কোরআনওয়ালাদের দল। আচ্ছা, পৃথিবীতে এর থেকে আর ভালো হেডলাইন হতে পারে? তারা হাদিসকে অস্বীকার করে, এটা নিয়ে তো বলতে গেলে অনেক সময় লাগবে। আহলে কোরআন, তাদের বক্তব্য হচ্ছে সরাসরি আল্লাহর কোরআন থাকতে হাদিস লাগবে কেন?
তো খুব সাবধান এবং সতর্ক থাকবেন। আল্লাহ পাক আমাদের ইমানকে যেন, আমাদের মসজিদগুলিকে, আমাদের পরিবারকে যেন আল্লাহ পাক সমস্ত ভ্রান্তি থেকে, পথভ্রষ্টতা থেকে আল্লাহ যেন হেফাজত করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত যাদের বাকি আমরা